আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ নিজেকে নিজে সম্মানিত মনে করে, জ্ঞানী গুণী মনে করি, আমি বুদ্ধিমানী বুদ্ধিজীবী মনে করে, ঠিক কিনা? আপনার দৃষ্টিকোণ থেকে আপনি মনে করেন আমি জ্ঞানী, আমি গুণী, আমি বুদ্ধিজীবী, আমার বুদ্ধির কোনো অভাব নাই, বুদ্ধির কোনো শর্ত নাই, ঠিক কিনা? এটা তো আমাদের দাবি। আল্লাহর দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহর কাছে যদি সম্মানিত হইতে চাও, আমি আল্লাহর কাছে যদি জ্ঞানী গুণী হইতে চাও, বান্দারে তোমাদের মধ্যে তিনটি গুণ থাকতে হবে। কয়টি গুণ বলেন? কয়টি গুণ? আলোচনা বেশি কথা না, তিনটি গুণ থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কাছে ওই সমস্ত মানুষ জ্ঞানী এবং গুণী বুদ্ধিমানী বুদ্ধিজীবী যারা আমি আল্লাহকে সর্বদাই সর্বক্ষেত্রে হর হামেশা আমি আল্লাহ তাআলাকে স্মরণ করি। তিনটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, এই তিনটা গুণের মধ্যে একটা গুণ হলো আল্লাহর কোন বান্দা বান্দি চলাফেরা অবস্থায়, বসা অবস্থায়, হাঁটা অবস্থায় আসেনি, দেখবেন কিছু মানুষ চলতেছে, চলাফেরা করতেছে, আমরা যেরকম বসে আছি, কিছু মানুষ ঘুমায় আছে, কিছু মানুষ দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা বলেন, যারা হাঁটা অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, এই অবস্থার মধ্যে যে কোনো এক অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করবি, আমি মওলাকে স্মরণ করবি, তারা হচ্ছে আমি মওলার কাছে তারা জ্ঞানী, তারা জ্ঞানী আমার কাছে, যে আমাকে স্মরণ করবে। দুই নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা বলেন, রব্বানা ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা কিছু সময় আল্লাহর আসমান নিয়ে, আল্লাহর আসমান নিয়ে গবেষণা করে, চিন্তা ফিকির করে, আল্লাহর সৃষ্টি বস্তু নিয়ে চিন্তা ফিকির করে, আসেনি মনে আসমানটা কে বানাইছে? কোথায় আছে? ভাইরা বানাতে বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাইরে আফাকি, সাইরে আনগুসি, সাইরে আফাকি। সাইরে আফাকি বলতে কি বোঝেন? যারা আমি আল্লাহর সৃষ্টি বস্তু নিয়ে গবেষণা করে চিন্তা করি, আসমান কে বানাইলো, জমিন কে বানাইলো, এই বিশাল পৃথিবী কে সাজাইলো। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা কিছু সময়ের ভিতরে চিন্তা করে, নিশ্চয়ই একজন তো বানানোওয়ালা আছে, আসেনি? একজন বানানোওয়ালা আছেন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমার যে সমস্ত বান্দা বান্দিরা গুনাহ করিয়াছে, গুনাহ করছিনি না, আমাদের জীবনে গুনাহ নাই, আল্লাহ পাক নাকি বলেন, ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহ বলেন সবচেয়ে বেশি আশ্চর্য লাগে আমার কাছে
আমার যে বান্দা গুনাহ করে, আমার যে বান্দি গুনাহ করে, গুনাহ করার পরও আমি আল্লাহর কাছে সে অনুতপ্ত হই না। গুনাহ করছি তাতে কি হয়েছে, ঠিক কিনা? কি বলেন? আছে না এমন ভাই, আছে না? আল্লাহ তাআলা বলেন সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো আমার বান্দা গুনাহ করার পরও আমি আল্লাহর কাছে অনুতপ্ত হই নাই। আল্লাহ তাআলা বলেন, আরে বান্দা, ও বান্দি, তুমি গুনাহ করিয়াছো নির্বিরতে নির্জনে, একাই কি আল্লাহর কথা স্মরণ করে, জাহান্নামের কথা স্মরণ করে মাছির মাথার পরিমাণ এক ফোঁটা চোখ থেকে পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, হ্যাঁ বান্দা, আমি আল্লাহকে ভয় করার কারণে, বান্দারে আমি আল্লাহর কাছে অনুতপ্ত হওয়ার কারণে, লজ্জিত হওয়ার কারণে, হ্যাঁ বান্দা, তুমি মাছির মাথার পরিমাণ পানি ছেড়ে দিয়েছো। আরে বান্দা, আমি আল্লাহ তাআলা তোকে মাফ করে দিলাম।